আমার নাম পাখি। আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা শহরে একটা সরকারি অফিসে খুব নিম্ন পদে চাকরি করতেন। বাবা আমাদের সংসারটা চালাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছিলেন। আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বাবার সাথে একদিন শহরে বাবার অফিসে যাই। কারণ বাবার মুখে শুনেছি, বাবার অফিস থেকে কিছু দরিদ্র ছাত্রীকে শিক্ষাবৃত্তি দেয়া হবে। আর তাই বাবা আমাকে তার অফিসে নিয়ে যান। বাবার অফিসে গিয়ে বাবা তার অফিসের বসের সাথে আমাকে দেখা করাতে নিয়ে গেলে বস প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে ফেলেন। কারণ আমি ছিলাম দেখতে খুবই মিষ্টি একটা মেয়ে। বসের সাথে দেখা করে আমি আর বাবা যখন অফিস থেকে বের হচ্ছিলাম, ঠিক তখন পেছন থেকে বসের পিএস বাবাকে দাঁড়াতে বললেন। বাবা আর আমি দাঁড়ালাম। তখন পিএস বাবাকে জানালেন যে বসের আমাকে খুব পছন্দ হয়েছে। সে আমাকে বিয়ে করতে চান। এই কথা শুনে আমার বাবা খুব রেগে যান এবং গিয়ে তার বসকে খুব মারলেন। কারণ আমার বাবার বস সে বয়সে আমার বাবার থেকেও বড় ছিলেন এবং সে একজন ডিভোর্সি। তার সাথে কখনো আমাকে আমার বাবা বিয়ে দিবেন না। এরপর আমি আর বাবা বাসায় চলে আসি। বাবা মাকে এসে সব ঘটনা বললে তখন মা জিজ্ঞেস করলেন, এখন আমরা কি করে সংসার চালাবো? বাবা তখন বললেন, প্রয়োজনে মাঠে কাজ করব। এরপর আমার বাবা তার অফিসে আর কোনো যোগাযোগ করেনি। এভাবেই খুব দুর্বিষহ আমরা জীবনযাপন করতেছি। একদিন বাবা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। ঠিক তখনই বাবা বুকে ব্যথা অনুভব করলেন এবং আস্তে আস্তে সে মাটিতে পড়ে গেলেন। আর তখনই বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুতে আমি আর মা খুব ভেঙে পড়ি। কারণ আমাদের মাথার উপর থেকে বাবার ছায়াটাও তো সরে গেল। আমরা এখন কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এর কয়েকদিন পরে আমি আর মা শহরে আমার খালার বাসায় গেলাম। শহরে যাওয়ার মেইন কারণ হলো বাবার অফিসে গিয়ে বাবার পেনশন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। তো খালার বাসায় যাওয়ার পর আমি মাকে এবং খালাকে জানালাম যে বাবার অফিসে আমি যেতে চাই না। তখন আমার মা এবং খালা দুজনে বাবার অফিসে যায়। মা আর খালা বসের সামনে গেলে বস আবারও আমার বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু আমার মা প্রথমে রাজি ছিল না, খালা রাজি ছিল। খালা মাকে বোঝাতে থাকলো, ছেলেদের বেশি বয়সে কোনো কিছু হয় না। তাছাড়া ছেলেটা ভালো চাকরি করে। আমার এখানে বিয়ে হলে আমি ভালো থাকবো, আমার ভাগ্য খুলে যাবে। খালার কথা মতো মা রাজি হয়ে যায়। কিন্তু আমি রাজি হই না। তখন আমার মা আমাকে বললেন, তুই এখন কি চাও? তোর বাবারে তো খাইছো, এখন কি তুই আমারেও খাইতে চাও? তুই যদি এখানে বিয়ে করতে রাজি না হও তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মায়ের এই কথা শুনে আমার চোখ থেকে পানি বের হয়ে যায়। আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমাদের বিয়ে হয়ে যায়। বাবার বস এখন আমার হাজবেন্ড। আমি সারাদিন একা একা বাসায় থাকতাম। আমার স্বামী অনেক রাত করে বাসায় আসতেন। এসে সে তার শারীরিক চাহিদা মিটিয়ে নিজের মতো ঘুমিয়ে যেতেন। আমার সাথে তার খুব একটা কথাও হতো না। তো এভাবে 6 মাস যেতে না যেতেই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। এরপর এই কথাটা আমি আমার স্বামীকে জানাই। তখন সে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আমাদেরকে জানায় যে আমার কিছু কমপ্লিকেশনের জন্য এই প্রেগন্যান্সির টাইমে আমরা যেন মেলামেশা না করি। এরপর বাসায় এসেই আমি আমাদের বেডরুম আলাদা করে ফেলি। কারণ আমি জানি আমার স্বামী আমাকে জোর করবে। তো যাই হোক, এর ঠিক ২ দিন পরেই আমার স্বামী বাসায় অন্য আরেকটা মেয়ে নিয়ে আসছে। আমি এটা দেখে খুব কষ্ট পাই এবং তখন আমি তাকে বারণ করলাম। সে আমাকে বলল, যদি আমি তাদের মাঝে বাধা হয়ে আসি তাহলে সে নাকি আমাকে মেরে ফেলবে। এভাবেই সেই রাতটা পার হয়ে গেল। আমার স্বামী একটা মেয়েকে নিয়ে এক রুমে আর আমি একা অন্য রুমে। তো যাই হোক, আমার স্বামী পরের দিন সকালে যখন অফিসে চলে গেল তখন আমি আমার খালার বাসায় চলে আসি এবং এসে আমার মাকে সব ঘটনা খুলে বলি। এর কিছুক্ষণ পর আমার স্বামী আমার মাকে কল দেয়। আমার মা তখন তাকে জানিয়ে দেয় যে আমি আর কখনো ওই বাসায় ফিরে যাব না। আমি কিছুদিনের মধ্যেই তাকে ডিভোর্স পাঠিয়ে দিব। তো যাই হোক, এইদিকে আমি যেহেতু প্রেগনেন্ট, এখন আমি কোনো কাজও করতে পারতেছি না। তখন আমার মা গার্মেন্টসে চাকরি নেয়। আমার খালা সেও ডিভোর্সি ছিল। আমার মা এবং খালা দুজনেই গার্মেন্টসে চাকরি করত। তো এভাবে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। আমার তখন একটা মেয়ে হয়। আমার মেয়েটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক, আমার মা গার্মেন্টসে যে চাকরি করত সেখানে সে খুব অল্প টাকা বেতন পেত, যা দিয়ে আমাদের খরচ চালাতে খুব কষ্ট হতো। এভাবেই খুব কষ্টে অভাবে আমাদের দিন যাচ্ছিল। দেখতে দেখতে ৩টা বছর পার হয়ে গেল। এরপর একদিন আবারও আমার খালা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু আমি আর বিয়ে করতে চাচ্ছিলাম না।
আমার মেয়েটাকে নিয়েই জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। তবে আমার মা এবং খালার কথায় আমি আবার বিয়েতে রাজি হয়ে যাই। এরপর এক এক করে অনেকগুলো সম্বন্ধ আসতে থাকলো। কিন্তু প্রতিবারই আমার বিয়েটা ভেঙে যায়। আমাকে দেখে সবাই পছন্দ করে। কিন্তু আমার সাথে ৩ বছরের একটা মেয়ে আছে। এটা দেখে সবাই বিয়ে ভেঙে দেয়। তো এভাবে আমার বিয়ে ভেঙে যেতে যেতে আমার মা আর খালা সিদ্ধান্ত নেয়, আমাকে যদি পরবর্তীতে কেউ দেখতে আসে তাহলে সে শুধুমাত্র আমাকেই দেখবে। আমার মেয়ের কথা আর জানাবে না। যাই হোক, পরবর্তীতে আমাকে এক পাত্রপক্ষ দেখতে আসে। তারা দেখে আমাকে খুব পছন্দ করল। কারণ তারা আমার মেয়েকে দেখে নাই। তো তখন আমার মেয়েকে লুকিয়ে আমাকে আমার মা আর খালা মিলে বিয়ে দিয়ে দিল। আমি আমার মেয়েকে লুকিয়ে এভাবে কখনো বিয়ে করতে চাইনি। এরপর আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বর্তমান স্বামী দেখতে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর। বাসর রাতে সে আমাকে ডিরেক্ট জানিয়ে দেয়, আমি যেন তার কাছে কখনো কোনো কথা না লুকোই। কারণ সেও একজন ডিভোর্সি, ঠকে যাওয়া পুরুষ। তার আগের বউ তাকে ঠকিয়ে অন্য আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। তার এই কথা শুনে আমি খুবই আতঙ্কে থাকি। কারণ আমি তো অলরেডি তার থেকে একটা বড় কথা লুকিয়েছি। এখন আমি কি করব? এইদিকে আমার মেয়েটাকে আমি খুব মিস করতে থাকি। আমি ভাবতে থাকি আমার ছোট্ট একটা মেয়ে। সে কিভাবে আমাকে ছাড়া আমার মায়ের সাথে রাত কাটাচ্ছে। এসব কথা ভেবে আমি খুব ডিপ্রেসড থাকি। বাসর রাতেই আমার স্বামী আমাকে জানিয়ে দেয় সে আমাকে কখনো ফোন কিনে দিবে না। আমার যদি কারো সাথে কথা বলার থাকে আমি যেন তার ফোন দিয়ে কথা বলি। তো আমি মাঝে, মাঝে আমার স্বামীর ফোন নিয়ে মায়ের সাথে কথা বলতাম। আর তখন আমার মেয়ের খোঁজ খবর নিতাম। আস্তে, আস্তে আমার মেয়ের জন্য আমি খুব অসুস্থ হতে থাকলাম। মেয়েটাকে আমি খুব মিস করতাম। মেয়েটার কান্না শুনতে পেতাম। আমার সবসময় মনে হতো আমার মেয়েটা আমার জন্য কাঁদছে। আমাকে না পেয়ে সে পাগল হয়ে গেছে। তো এসব কথা ভাবতে, ভাবতে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তখন একদিন আমি আমার মাকে কল করে জানালাম আমার মেয়ের সাথে যদি আমাকে দেখা করিয়ে না দেয়া হয়, তাহলে আমি এখানে থাকব না। আমি আমার মেয়ের কাছে চলে যাব। এই কথা শুনে আমার মা বলে যে, "ঠিক আছে, পার্কে আমার মেয়ের সাথে আমাকে দেখা করাতে নিয়ে আসবে।" এদিকে আমার এই পরিবর্তন, আমি দিন, দিন ডিপ্রেসড হয়ে যাচ্ছি, পাগলের মতো করছি। এসব দেখে আমার স্বামী সন্দেহ করতে লাগলো। আমার কাছে বারবার জিজ্ঞেস করতে থাকলো যে, "কি হইছে?" তো যাই হোক, আমি যখন পার্কে মায়ের সাথে দেখা করব বলছি, আমার স্বামী তখন বলে যে সে আমার সাথে যাবে। তখন আমি তাকে বুঝালাম যে না, সাথে নেয়া যাবে না। তখন আমার স্বামী অনেকটাই সন্দেহ করে। তো পার্কে গিয়েছিলাম, তখন পার্কে গিয়ে আমার মেয়েটাকে দেখে আমি খুব খুশি হই। ওকে আমি অনেকক্ষণ কোলে নিয়ে বসে থাকি। এরপর আমি যখন আবার আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম, তখন আমার মেয়েটা খুব কান্নাকাটি করল। আর এর জন্য আমার মনটা আরো বেশি অস্থির হয়ে গেল। আমি একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম আমার মেয়ের সাথে দেখা করার জন্য। আমি ওর সাথে প্রতিদিন দেখা করতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব না, যেহেতু লুকিয়ে, লুকিয়ে দেখা করতে হতো। এইদিকে আমার এমন অস্বাভাবিক আচরণ দেখে আমার স্বামী সন্দেহ করতে শুরু করে। আর আমার মা আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ আমার মেয়েটা আমার গলার শব্দ পেলেই অনেক কান্নাকাটি করত। আর এইদিকে বসে আমি কান্নাকাটি করতাম। আর এই সম্পূর্ণ বিষয়টা যদি আমার শ্বশুরবাড়ির সবাই জেনে যেত, তাহলে হয়তো আমাকে তারা ডিভোর্স দিবে, এই ভেবে মা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কোনোভাবেই মায়ের সাথে যখন আমি যোগাযোগ করতে পারছিলাম না, তখন এক পর্যায়ে আমি পাগলের মতো হয়ে গেলাম। আমার স্বামীকে একদিন বললাম যে আমি আমাদের বাড়ি যেতে চাই। কিন্তু আমার স্বামী আমার সাথে যেতে চাইলেন। তখন আমি তাকে বললাম তাহলে যাব না। ঠিক তখনই আমার স্বামী আমাকে সন্দেহ করল এবং সে একা, একা আমাদের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন আমার মেয়েকে। তখন আমার মা এক প্রকার বাধ্য হয়েই সত্যি কথা বলে দেয়। আমার স্বামী তখন আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে আসে এবং আমার বেডরুমে এসে আমার মেয়েকে আমার কোলে দিয়ে জিজ্ঞেস করে, "তুমি কি এই বাচ্চাটাকে চেনো?" আমার মেয়েকে দেখে তখন আমি কাঁদতে, কাঁদতে সব সত্যিটা বলে দিলাম এবং তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটাকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে শুরু করলাম। তখন আমার স্বামী আমাকে বললেন, "ঠিক আছে, তুমি যাও। কিন্তু আমার মেয়েটাকে রেখে যাও। ও শুধু তোমার একার মেয়ে না, ও তো আমারও মেয়ে।" তখন আমার স্বামীর মুখে এই কথা শুনে আমি প্রচণ্ড খুশি হয়ে যাই। আর তারপর আমরা সবাই মিলে খুব সুখে শান্তিতে সংসার করি। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।